অবশেষে টনক নড়ল স্কুল শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের। এবারে বলছে যে প্রথম তারা 10 বছরের জন্যে ওএমআর শিট সংরক্ষণ করতে চাচ্ছে এবং এটা প্রথম শুরু হবে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের মধ্য দিয়ে, অর্থাৎ কেস মিটলেই কিন্তু প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি আসছে এবং বিশ্বাস সূত্রে খবর যে তারপরেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি দেওয়ার তোড়জোড় শুরু করেছে। কারণ যে এই যে কেসের রায়টা হলেই বেশ কিছু জনের চাকরি চলে যাবে, তার ফলেই সারা পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টি হবে, তাই তড়িঘড়ি এই ব্যবস্থা করেছে। কারণ প্রথম শিক্ষক নিয়োগের বিধিতে ওএমআর শিট সংরক্ষণের জন্য 2 বছরের প্রস্তাব দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু সেই প্রস্তাবে রাজ্য সরকার রাজি হয়নি, একেবারেই রাজি হয়নি, অর্থাৎ শিক্ষা দপ্তর রাজি হয়নি স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে। 2 বছরের পরিবর্তে তাই বলেছে তারা 10 বছর করার পক্ষপাতী তারা, এবং 10 বছর করতে চায়। এবং সব কিছু যদি ঠিক থাকে, ঠিক বিশেষ সূত্রে যে খবর সেটাই বলছে, সব কিছু যদি ঠিক থাকে তাহলে নবম দশম একাদশদের ক্ষেত্রেও এই নিয়ম চালু হচ্ছে এবং সেটা খুব দ্রুত চালু হচ্ছে। কারণ জানেন 2016 সালের আগে খাতায় লিখতে হতো, অর্থাৎ হাতে লিখতে হতো, যেটাকে ডেসক্রিপটিভ বলা হতো, এবং 2016 থেকেই কিন্তু প্রথম শুরু হয়েছিল এই ওএমআরের উপরে পরীক্ষা, আর সেই জন্যই দুর্নীতিরা বেশি মাথাচাড়া দিয়ে উঠেছিল। সুতরাং সমস্ত ওএমআর শিট নিয়ে যাবতীয় বিতর্কের শেষ করে দিল আজকে রাজ্য সরকার তথা স্কুল শিক্ষা দপ্তর, এবং তারা কোনোভাবেই ওই 1 বছর প্রথমে ছিল, তারপরে 2 বছর, সেটা উপরে আর কিন্তু তারা কোনো রকমের মানে চাপ দিচ্ছে না, বা তারা এটার উপরে আর আগ্রহী নয় যে যত দ্রুত সম্ভব আমরা হেডমাস্টার শিক্ষক মানে প্রধান শিক্ষক শিক্ষকের পরীক্ষাটা নেব, এবং তারপরে এসএলএসটির কেসটা মিটে গেলেই তবে হবে। এবং একাদশ দ্বাদশ নবম দশম গ্রুপ সিডির ক্ষেত্রে একই পদ্ধতি হতে চলেছে, এটা একেবারে আপনারা নিশ্চিত থাকবেন। কারণ নানা বিতর্ক বেঁধেছে এই নিয়ে সুপ্রিম কোর্টে তথা রাজ্য এবং শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন, যে যারা পরীক্ষা দিয়েছে তারা তাদের খাতার 5 বছর পরে 2 বছর পরে চেয়ে পাঠাতে পারে, এবং হাইকোর্টের কিছুটা পর্যবেক্ষণ তাই ছিল। আর সেই জন্যেই এই সরকার প্রথম এই খাতা সংরক্ষণের ব্যবস্থা করলো, ওএমআর শিট ব্যবস্থা করলো 10 বছরের জন্যে।